যখন রাখবেন আপনারা কতক্ষণ এই আন্দোলনে মানে এখানে রাস্তায় বসে থাকবেন? আমরা আর কতক্ষণ বলতে, যদি এখন সিএম বলে আমাদের সাথে দেখা করবে, এক্ষণে আমাদের আন্দোলন শেষ। এখন যতক্ষণ পর্যন্ত সিএম না বলে আমাদের সঙ্গে দেখা করবে বা করবে না, যতক্ষণ না ইয়েস অর নো না আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। এই আন্দোলন কি আগে থেকে আবারও পুনরায় যেটা আপনারা সিটি সেন্টারে করেছিলেন এইভাবে কি আপনারা এইভাবে আবার চালিয়ে যাবেন? এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু অতটুকু অব্দে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যে আমাদের সাথে সিএম দেখা করতেই হবে, এবং যদি দেখা না করে এই গণ অবস্থান থেকে কোন দিকে টান নিবে এটা আমাদের জিএমসি বলতে পারবে। কাজে জিএমসির আপাতত সিদ্ধান্ত, এখানে আমরা গণ অবস্থানে বসছে, পরবর্তী সময়ে আমাদের আরো সিদ্ধান্ত হবে। কাজে আরো চূড়ান্ত পর্যায়ে যদি যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়, আমরা আরো চূড়ান্ত পর্যায়ে যাব। কিন্তু কিছুদিন আগে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আপনাদের জন্য লড়াই করে যাবেন, শেষ অবধি দেখবেন। কিভাবে দেখছেন বিষয়টা? আপনি দেখেছেন আমরা এই রাজ্যে 10,323 প্রায় 2 বছর আমরা আছি। উনি বলেছেন আমি যদি জীবিত থাকে একজন কেউ না খেয়ে মরতে হবে না বলে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। এই কথার পরে আমরা অলরেডি 129 জন মারা গেছেন। তার কি এখন আন্দোলনই চলছে, প্রসেসটাই চলছে? এই প্রসেসটা কে তার মৃত্যুকে তাই না এইভাবে ব্যাখ্যা করছেন যে সরকার থাকলে তে জীবিত, সরকার না থাকলে তে মৃত্যু। আমরা তো মনে করতেছি তাই না সরকারের থাকা না থাকার উপর তার মৃত্যু জন্মের কথা কইতেছেন। এটা আমরা এই রাজ্যের শিক্ষামন্ত্রীর যে কথা, আমরা মনে করি এই কথার 1 পয়সা দাম নাই।